আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের সাথে প্রবাসীদের নিয়ে কিছু কথা বলতে চাই। সেটা হলো, আমরা প্রায়ই দেখি, মানে ফেসবুকে ভিডিও, ইউটিউবে দেখি যে প্রবাসীরা বিদেশ থেকে আসে, তাদের কোনো সম্বলই থাকে না। হ্যাঁ, রাস্তায় কান্নাকাটি করে, এরপরে ওই বিভিন্ন দপ্তর ইয়েতে যায়, প্রশাসনের কাছে যায়, বা চেয়ারম্যান এই সেই বিভিন্ন একটা ঝামেলা হয়। কিন্তু এটা আমরা আসলে হয়, এটা কিন্তু একদিন হয় না, এরকম কন্টিনিউ হয় বা হচ্ছে। তা আমাদের কি উচিত যে এটা থেকে একটু বের হয়ে আসা? যেমন ধরেন, আপনি যদি একটা পাত্রে টাকা রাখেন, এটা কিন্তু মুরব্বীদের কথা ছিল একটা সময়, এখনো আছে কার্যকরিতা। আপনি ট্রাভেল করতেছেন বাসে, আপনার পকেটে একটা মানি ব্যাগ, সেই মানি ব্যাগে শুধু 500 টাকাই আছে এক্সাম্পল, বা ওইখানে সকল টাকা। তো সেই টাকাটা যখন আপনার হারাই যাবে, তখন কিন্তু আপনি বাস ভাড়া দিতে আপনার কষ্ট হয়ে যাবে এবং সবার কাছে ছোট হয়ে যাবে। তো এখন প্রসঙ্গ হলো, যদি আপনি ওই 500 টাকাকে দুই তিন জায়গায় রাখেন, যেমন মানি ব্যাগের মধ্যে 300, এই পকেটে 100, অন্য পকেটে এই 100, এরকম করে যখন আপনি টাকাটা রাখবেন, তখন যদি একটা চলেও যায়, আর দুইটা থাকবে, আর দুইটা থেকেও যদি একটা চলে যায়, তারপরে তো একটা থাকবে। আমরা বিশ্বাস করি যে বাবা মা ভাই, ওয়াইফ বা ছেলে, এদেরকে বিশ্বাস না করলে কাকে বিশ্বাস করা যায়? তবে হ্যাঁ, এই দেশে বিশ্বাস করার মতো বা এই মানসিকতা সবার মধ্যে কিন্তু থাকে না। যাদের মধ্যে থাকে না, তারাই কিন্তু এই বিপদে পড়ে যান। তো সেই ক্ষেত্রে কিছুটা সচেতন যদি হওয়া যায়, যেমন ধরেন, এই যে আমি মাসে 40,000 টাকা স্যালারি পাই, তা আমি আমার ফ্যামিলিকে 30,000 পর্যন্ত দিলাম, 10,000 টাকা আমি রাখলাম। একটা সময় গিয়ে যখন আপনার মোটামুটি একটা অ্যামাউন্ট হবে, যেটা ফ্যামিলিও জানে না, আপনার কাছে থাকবে, সেটা বাবা হতে পারে যে আপনি 1 লাখ টাকা ইনকাম করেন, বাবাকে একটা দিলেন বা বড় ভাইকে দিলেন, কিন্তু নিজের কাছে একটা অবস্থান রাইখা তারপরে দেন। তাহলে কি হবে, যদি কখনো আপনার কোনো প্রবলেম হয়ে যায়, একটু হলে আপনি ব্যাকআপ পাবেন। কিন্তু যদি আপনি সব টাকা দিয়েই দেন, আর বাংলাদেশে এসে তখন কি করবেন, যে তার ওয়াইফ অন্য ছেলের সাথে চলে গেছে, তার সংসার অন্য কেউ করতেছে, কিন্তু তাকে ধোকা দিয়ে দিকে শুধু টাকা নিতে। এরকম ঘটনা কিন্তু বাংলাদেশে অহরহ হচ্ছে। এই যে রিসেন্টলি একটা ভিডিও দেখলাম, সেটার মধ্যে ছিল এরকম, যে সেই ভদ্রলোক বাইরে থেকে এসে দেখে যে তার বাচ্চা এবং তার ওয়াইফ, তারা অন্য ঘরে গিয়া, মানে অন্য জায়গায় সংসার করতেছে, অন্য জামাই নিয়ে, তার নতুন জামাই। আর এই লোক বাংলাদেশে এসে দেখে যে তার কোনো, মানে তার সাথে কোনো যোগাযোগ নাই, কিন্তু যোগাযোগটা তার ফোনে ছিল। সে সবসময় তার বউ, তার সাথে অনুনয় বিনয় করে টাকা পয়সা লেনদেন করছে, জমিও কিনছে, বাড়িও করছে, কিন্তু সেটা টোটালি তার নিজের নামে করছে। এখন সে নিঃসঙ্গ। তো এই ধরনের কিছু ভুল থাকে, যেমন ধরেন বাবার কাছে টাকা বানায়, বাবা কি করে, তার ওই ছেলে টাকা দিয়ে জমি কিনে 2 ভাই মারে। হ্যাঁ, বাবা কি করে, একটা বাড়ি করে, বাড়ি করে 2 ভাই থাকে। হ্যাঁ, এটা ভালো। কিন্তু যদি এমন হয় যে আপনি টোটাল সব সম্বলটাই আপনি দিয়ে দিলেন, তখন কি করবেন? সবটা যদি দিয়ে দেন, আপনি বিচার সালিশ করলেন, এই করলেন সেই করলেন, জীবনের সর্বোচ্চটা শেষ করে সবচেয়ে যে ভালো মুহূর্তটা একটা ছেলের জীবনে, 20 থেকে 30, 30 থেকে 35, এই সময়টা থাকে সবচেয়ে বেস্ট এবং ভালো সময়। যদি বলেন কিরকম, ভালো লাগা, ভালোবাসা, পরিশ্রম বা কিছু করার ইচ্ছে, সবকিছু কিন্তু এই সময়টার মধ্যে বেশি থাকে। আর এই সময়টা যেই ছেলেটা তার জীবনের একেবারে শেষ পর্যায়ে চলে যাওয়ার আগ পর্যন্ত বাহিরে থেকে এই কাজগুলো করে, ওইটা বিদেশ থেকে এই দেশে টাকাটা পাঠায়, তো তারপরে যেটা দেখা যায়, সে শেষ। এটা সবার ক্ষেত্রে হয় না, কিন্তু যাদের ক্ষেত্রে হয়, আজকে তাদের জন্য এই কথাটা বলা। সেই ক্ষেত্রে আপনি যদি কিছুটা হলেও নিজের সঞ্চয় করেন, বিশ্বাস করবেন না সেটা বলা যাবে না, অবশ্যই বিশ্বাসে সবকিছু হয়। আপনি বিশ্বাস করেন, সবাইকে বিশ্বাস করেন, কিন্তু নিজেকেও একটু বিশ্বাস করেন, বা দিকের জনটা দেখেও একটু সতর্ক হওয়ার চেষ্টা করেন। কারণ আমরা, আমাদের ভিতরে কি আছে এবং বাইরে কি আছে, এটা বোঝা খুব কষ্ট। আপনি চাকরিতে যাচ্ছেন, আপনি অন্য কোথাও যাচ্ছেন, আপনি আপনার ফ্যামিলিতে কি হচ্ছে এটা নিয়ে আপনি অত গবেষণা করেন না। আবার যদি করেন, তাহলে আপনি সংসারই করতে পারেন না। এই জন্য বিশ্বাস সবাই সবাইকে করতে হবে। তার মধ্যে থেকে যতটুকু সঞ্চয় বা যতটুকু সেভিংস বা যতটুকু সতর্ক, যতটুকু ভালো থাকার জন্য কিছু করা যায়, এটা করেন। আর প্রবাসী ভাইদের প্রতি আমার সবসময় একটা ব্যাপার থাকতে কাজ করেন, সেটা হলো যে আপনি দেখেন 10-15 বছর, 20 বছর, 30 বছর, 35 বছর তারা বিদেশ করে। আমরা যারা আছি, বন্ধু বান্ধব বাংলাদেশেই আছি, ভালো লাগলো না বন্ধুর সাথে ক্রিকেট খেলতে গেলাম, ভালো লাগলো না কোথাও ঘুরতে গেলাম, কিন্তু বিদেশে এমন একটা জায়গা, সেখানে নির্দিষ্ট টাইমে কাজে যেতে হবে এবং নির্দিষ্ট টাইমে কাজের থেকে আসতে হবে, এবং একই রুমে থাকে 7 থেকে 8 জন, কোনো প্রাইভেসি নাই। এই যে একটা বড় নিঃসঙ্গতার ত্যাগ, এবং কখন সেটা ভালো লাগার একটা মুহূর্তে, যেমন 20 থেকে শুরু করে 35, বিদেশে তো আপনি চাইলে 10 বছরে যেতে পারেন না, তাহলে ভালো লাগার যে মুহূর্তটা থাকে, ভালোবাসার যে মুহূর্তটা থাকে, সেই সম্পূর্ণ সময়টা আপনাকে টোটালি বিদেশে কাজের জন্য দিতে হয়। তারপর যখন আপনি দেশে এসে দেখেন আপনি নিঃসঙ্গ, একটু চিন্তা করেন তো, মাইন্ড আপনার কিভাবে ধরে যে এই লোক এত কিছু আমাদের জন্য করার পরেও সে দেশে এসে দেখে কি আমরা তাকে কিছু দিতে পারি নাই, বরঞ্চ অবহেলা, অনিত্য, অনেক ঘটনাই তো আছে। এগুলো আসলে বলার মতো অনেক ঘটনা আছে, এত কথা আজকে নাই বলি। তবে ভাই, আপনারা অন্তত পক্ষে নিজেদের জন্য কিছু সেভিংস করেন। আপনি সবাইকে বিশ্বাস করেন। একটা কথা মনে রাখবেন, আপনি যতক্ষণ স্ট্রং আছেন, ততক্ষণ আপনি কাউকে না হলেও আপনি চলতে পারবেন।
যতক্ষণ আপনি শক্তি এবং আপনার শরীরে কোনো রকমের বড় ধরনের রোগ বা কোনো প্রবলেম না হয়, ততদিন আপনার কাউকে দরকার নেই। কিন্তু যখনই আপনার বয়স হয়ে যাবে এবং আপনার প্রবলেম হয়ে যাবে, শারীরিকভাবে অক্ষম হয়ে যাবেন, তখন কিন্তু আপনার সবচেয়ে বেশি দরকার একটা লোক। একটা লোক আপনাকে ছাড়া আপনি চলতে পারবেন না। আমরা যারা ধরেন এই চিন্তা করি কি, বাবা মার জন্য ছেলে সন্তান 15, 20, 30 বছর, 35, 40 বছর পর্যন্ত দরকার। মূলত এটা কম হলেও চলে, কারণ বাবার তখন শরীরে শক্তি থাকে। আপনি ছেলে মানুষ 35, 40, 50, 55 বছর পর্যন্ত হয়তো বা কিছু শক্তি আপনার শরীরে থাকে, ইভেন যদি কোনো ধরনের বাধ্যজনক সমস্যা না হয়। কিন্তু এরপরে কিন্তু আপনার জন্য একটা সঙ্গ দরকার। সেই জন্য আপনি নিজে কিছু সেভিংস করেন। আপনি যদি আপনার ফ্যামিলির কাছে অবহেলিত হন, যদি হন, ইনকেস আপনার কাছে যদি 8-10 লাখ টাকা থাকে বা 5-7 লাখ টাকা থাকে, আপনি চাইলে সেটা রেখে রেখে আপনি মরণকাল পর্যন্ত খেতে পারবেন, যদি সঞ্চয় করে খান। ইভেন নিজে কাজের লোক নিজেরাই খাও। ভালোবাসা, ভালো লাগা এবং বিশ্বাস, এটা নিয়েই পৃথিবী। কেউ কাউকে বিশ্বাস করে না এটা বলা যাবে না, এবং বিশ্বাস ছাড়াও পৃথিবী চলে না এটাও বলা যাবে না। আমরা প্রত্যেকে ভালোবাসি, প্রত্যেকের সাথে একসাথে থাকবো, একসাথে চিন্তা করব যে আমার দ্বারা যেন অন্য কারো কোনো ক্ষতি না হয়। আমার যে ছেলেটা বিদেশে থাকে, তার যে এত কষ্টে, এত ত্যাগের বিনিময়ে সে যে টাকাটা পাঠাচ্ছে আমাদের জন্য, সেই টাকাটা যেন বিফলে না যায়। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে আগামী এপিসোডে।